তো কি অবস্থা আপনাদের? আজকে আমরা কথা বলবো স্টারলাইন গ্রুপ অফ কোম্পানিকে নিয়ে। এটা অনেক রিকোয়েস্টেড ভিডিও আমার সাবস্ক্রাইবারদের। আমাকে ফেসবুকে নক করে তথ্য দিয়ে বলেছেন যে এই সৈরাসারি কোম্পানিকে নিয়ে ভিডিও বানাতে। একটা কোম্পানি কতটা ভয়ানক আধিপত্য বিস্তার করতে পারে ফেনী জেলায়, আজকে আমরা তা দেখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টারলাইন কোম্পানি ফেনী থেকে ঢাকা সার্ভিসের জন্য বিখ্যাত। ফেনী থেকে ঢাকা এক রাজত্ব করে আসছে এই স্টারলাইন। তার মানে কি আর কেউ চায় নাই ঢাকা টু ফেনী স্টারলাইনের রাজত্বে ভাগ বসাতে চেয়েছিল, কিন্তু কেউ টিকতে পারে নাই তাদের 7 ভাইয়ের কূটনৈতিক চালের সামনে। স্টারলাইনের প্রধান ওনার হাজী আলাউদ্দিন, সে তার টাকার পাশাপাশি আধিপত্য বাড়ানোর জন্য সে বিপুল পরিমাণ টাকা দিয়ে হয়ে ওঠেন ফেনী পৌরসভার আওয়ামী লীগের মেয়র। তারপর আর কেউ সাহস করে নাই তার রাজত্বে হানা দিতে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে এই ভুক্তভোগী যাত্রীর সাথে। তার পোস্টে প্রতিবাদ করে জানিয়েছেন, একটা কোম্পানির কতটা ঢাপট থাকলে যাত্রীকে এইভাবে নির্যাতন করতে পারে। আর এদের সবগুলা সর্দার হলো এই মাদারচোদ পাকলা জাফরউদ্দিন। তার নষ্টামির কথা তার কোম্পানির স্টাফরা বলবে। মেয়েবাজি থেকে স্টাফদের অমানবিক মারধর, তারপর তার মেইন কাউন্টারে সে নিজস্ব জেল পর্যন্ত বানিয়েছে এই নৃশংস টাকলা জাফর ওরফে মাগিবাজ। এখন কথা হলো, এগুলা কি পুলিশ জানে না? জানে, তাই তো টাকার গেম এখানেই শুরু। পুলিশের জন্য কি লাগবে তা স্টারলাইন কোম্পানি বলার আগেই দিয়ে দেয়। আলমারি, সোফা, চেয়ার, অ্যাক্সেসরিজ ইত্যাদি স্টারলাইনের ভাড়া পর্যন্ত ফ্রি। এখানেই শেষ নয়, ফেনী জেলার যত ক্যাডার ফেডার আছে তাদের জন্য এক্সট্রা ভাবে পাঠিয়ে দেন নাস্তা পানির টাকা। তাই তো স্টারলাইনের মালিক আওয়ামী লীগের মেয়র থাকার পরও এখনো নিজের অবস্থাটা ঠিকই ধরে রেখেছে। আমি এই বিষয়গুলো নিয়ে ক্ষতি দেখার রিকোয়েস্ট করবো দুদক এবং যমুনাকে, কারণ এদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন স্টারলাইন। এরাই হলো 16 কোটি মানুষের আস্থা। আর এগুলা কোনো আমার কাজ না, আমার কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া। তারপরে যেহেতু আমাকে রিকোয়েস্ট করে বলা হয়েছে তাই এই ভিডিওটি বানান। তো ভাই বাজার আজকে ভিডিও পর্যন্তই। এরা তোমার দিকে করবে, আমরা তো হাসবে। তো হাসতে ভালো থাকা, দেখা হবে নতুন এক দিগন্তে।